আমরা খুব সহজে বড় বড় বিয়োগ অঙ্কগুলো আজকে শিখব। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করছি। দেখো এই অঙ্কটা আমরা খুব সহজেই করব। তো তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব, যে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে খেয়াল করো 7, 6, 4, 1 এটাকে আমরা পড়ার সময় পড়বো। এই যে 8 আছে এটাকে বলবো একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক অঙ্ক, এটা হচ্ছে হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে হচ্ছে এটা হচ্ছে 7648। আর যদি এটা পড়ি তাহলে দেখো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। এটা হচ্ছে 3694। এখন আমরা এটা বিয়োগ করব কেমন। 7648 থেকে 3694 আমরা বিয়োগ করব। এখন দেখো বিয়োগ করার জন্য প্রথমে কিন্তু উপরে কিন্তু বড় সংখ্যা, নিচে কিন্তু ছোট সংখ্যা, তাইলে আমরা খুব সহজে বিয়োগ করতে পারবো। এই যে 8 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে 4। এরপর আমরা 4 থেকে 9 বিয়োগ করব। আমরা 4 থেকে 9 বিয়োগ করব। এখন আমরা জানি উপরে যেহেতু ছোট সংখ্যা, নিচে যেহেতু বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সেজন্য কি করতে হবে, যে বাম পাশের এই সংখ্যা থেকে 1 এখানে ধার আনতে হবে। তাহলে 1 দশক যদি আমরা এখানে নিয়ে আসি, এটার সাথে 10 যোগ করতে হবে। যখনই আমরা 1 আনবো তার মানে দশক সংখ্যা আনবো, সেজন্য 10 আনতে হবে, মানে 10 যোগ করতে হবে। তাহলে এটা হবে 14। 14 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 5। 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 5। এরপর আমাদের এখানে কত আছে, এখানে আছে তোমার হচ্ছে 5, কারণ আমরা এখান থেকে 1 আমরা 1 দশক এখানে দিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে আছে কত, 5, এখানে আছে কত, 6। এই 5 থেকে এই 6 বিয়োগ করা যাবে না, কারণ উপরে হচ্ছে ছোট সংখ্যা, নিচে হচ্ছে কি বড় সংখ্যা। তাইলে এখান থেকে 1, এই যে 7 থেকে 1 এখানে ধার আনতে হবে। যখনই আমরা 1 ধার আনবো, ধরে নিব আমরা 1 দশক, অর্থাৎ 10 আমরা ধারে নিচ্ছি। তাইলে এখানে যেহেতু 5 আছে, তাহলে এখান থেকে 1 দশক আনলে তাহলে 10 যোগ করতে হবে। তাহলে 5-এর সাথে 10 যোগ করলে 15। এই 15 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 9। এখানে আছে আমাদের হচ্ছে 6, কেন, কারণ এখান থেকে 1 আমরা এখানে ধার দিয়েছিলাম। তাহলে এখানে যদি 6 থাকে, 6 থেকে 3 গেলে হচ্ছে 3। এরপর আমরা পরের অঙ্কটার সমাধান করব। তো এখানে 4 থেকে 9 বিয়োগ করা যাবে না, যেহেতু বড়টা ছোট সংখ্যা, সেজন্য আমরা এখান থেকে 1 এখানে ধার আনবো। তাহলে হচ্ছে 14। 14 থেকে 9 গেলে হচ্ছে 5। যখনই আমরা 1 ধার আনবো তখন আমরা 10 যোগ করব। পরে ডান পাশের সংখ্যার সাথে আমরা 10 যোগ করব, কারণ এখান থেকে 1 ধার আনা মানে হচ্ছে 1 দশক সংখ্যা এনেছি, অর্থাৎ হচ্ছে 10 সংখ্যাটা এনেছি। তো এরপর এখানে হচ্ছে 4, কারণ আমরা এখান থেকে 1 দিয়ে ফেলেছিলাম, এখানে হচ্ছে 4। এখন 4 থেকে 7 বিয়োগ করতে হবে। আমরা জানি এই 4 সংখ্যা থেকে 7 বিয়োগ করা যাবে না, তো এখান থেকে 1 আনতে হবে। তো 1 যখনই আনবো আমরা দশক সংখ্যা যোগ করে এখানে হবে 14। 14 থেকে 7 বিয়োগ করলে এখানে হবে 7। এরপর এখানে আছে 8। এই 8 থেকে এখানে আছে 8, ওই এইখানে 8 থেকে কিন্তু আমরা 1 এখানে দিয়ে ফেলেছিলাম, সেজন্য এখানে ধরবো এখন 7। 7 থেকে 3 গেলে হচ্ছে 4। এখানে আছে কিন্তু 7, এখান থেকে আমরা ধার দিই নাই, সুতরাং এখানে 7 থাকবে। এই 7 থেকে এখন আমরা যদি 4 বিয়োগ করি, 7 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে থাকবে 3। ঠিক আছে, আমরা বড় বড় বিয়োগ অঙ্কগুলো এভাবে কিন্তু খুব সহজেই বুঝে বুঝে করে ফেলতে পারি। তো এখন এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দুটো অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এখন এই অঙ্কটা তোমরা কিন্তু বাসায় করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা দিবে। তো আশা করছি এই অঙ্কটা খুব সহজে তোমরা করতে পারবে। তো দেখো, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু নতুন দুটো চ্যানেলের নাম দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকতে পারো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।